আল্লাহকে পাওয়ার জন্য আগাও, আগাইতে থাকো। আল্লাহ জানে বান্দারা তোমরা দুর্বল। এই দুর্বল বান্দা যখনই তার পুরোপুরি মেহনত দিয়ে আগাইতে থাকবে, বান্দা যখন আগাবে, যত আগাইতে থাকবে বান্দা আগাবে, তো আল্লাহ রহমত আগাইতে থাকবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার যখন চেষ্টা পুরোপুরি হয়ে যাবে, মেহনত যখন শুরু করে দিবে, আল্লাহ তাআলার রহমত বান্দার জন্য খোলাসা হয়ে যাবে। বান্দা আগাইতে থাকবে, চেষ্টা পরিপূর্ণ বান্দার যখন হবে, বলেন তো ওই কাজটা পূরণ করবেন কি? জোরে কর। বান্দা যখনই মেহনত করে আগাবে, আল্লাহ তাআলা বান্দার জন্য রাস্তা খুলিয়া দিবেন। বান্দা যখনই আল্লাহর দিকে আগাবে, আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বান্দাকে আমি সাহায্য করব। সুবুলানা, সুবুল মানে রাস্তা, একটা রাস্তা, আর সুবুলানা মানে অনেকগুলো রাস্তা। আল্লাহ বলেন বান্দা যখন আগাবে, আমি আল্লাহর দিকে মেহনত শুরু করে দিবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা খুলিয়া দিব। আল্লাহর দিকে আগাইলে আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা খুলিয়া দিবেন, একটা না অনেক। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা জানি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করেন, সহজ রাস্তা, সরল রাস্তা, সঠিক রাস্তা, জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা, সহজ রাস্তা কয়টা? সহজ সরল রাস্তা কয়টা হয়? সরল সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা তো একটাই। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি জান্নাতের রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা। আর সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে আল্লাহ বলেন বান্দাদের জন্য আমি অনেক রাস্তা খুলে দিব। কেমন যেন দ্বন্দ্ব হয়ে গেল, এক আয়াতে বলেন একটা, ভিন্ন আয়াতে বলেন অনেকগুলো। এরে বাজান ভালো করে বোঝেন, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হলো একটা, ভিন্ন আয়াতে বলেন অনেক রাস্তা খুলে দিব। তার মানে কি? আমাদের এখান থেকে ঢাকা শহরে যাইতে ওই কড্ডা হয়ে যখন আমি যাব, বলেন মেন রাস্তা একটা না অনেকগুলা? মেন আসল রাস্তা কয়টা? এক কয়টা বলেন? একটা মেন রোড একটা। ওই শহরে যদি আমি যাইতে চাই, তাহলে বান্দা ওই কড্ডা থেকে গাড়ি চললে তুমি ঢাকা শহর পর্যন্ত যাইতে পারবা, মেন রাস্তা একটা। এবার বলেন ওই মেন রোডে ওঠার জন্য ডানে এবং বামে রাস্তা কি আরো 2, 4, 5, 10টা আছে না নাই? মেন রোড হলো একটা, কিন্তু ওই রাস্তায় ওঠার জন্য ডানে আর বামে রাস্তার অভাব নাই, অনেকগুলো রাস্তা। এবার জবাব দেন, মেন রোডে ওঠার জন্য ডানে বামে অনেকগুলো রাস্তা আছে, এগুলো হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ? হ্যাঁ, যদি এখান থেকে কড্ডা পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা না থাকতো, কেমনে যাইতে? তাহলে হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু মেন রোড একটা, ওই মেন রাস্তা ওঠার জন্য ডানে বামে আরো অনেক রাস্তা রয়েছে। সিরাতাল মুস্তাকিম মেন রোড একটাই, তবে এই মেন রোডে ওঠার জন্য ডানে বামে অনেকগুলো রাস্তা রয়েছে। তাবলীগ জামাতের মাধ্যমে বান্দা তুমি আগাইতে থাকো, আগাইতে আগাইতে একসময় তুমি মেন রাস্তা সিরাতাল মুস্তাকিমে যাইবা। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহ ওয়ালাদের নেক সহবতে যাও, তাদের নেক দোয়া, তাদের ওজিফা, তাদের পরামর্শ নিয়ে চললে বান্দা তাদের মাধ্যম দিয়ে তুমি ওই রাস্তা দিয়ে যদি ঢোকো, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যারা মেহনত করবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করব। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওই বান্দাদের জন্য হাজারো রাস্তা আমি খুলিয়া দিব। যারা এভাবে মেহনত করে তরিকাতের লাইনের ভাষায় বলে, এদেরকে বলে মুজাহাদা। মুজাহাদা করে করে বান্দা যখন আগাবে,
মুরাকাবা। এই মুরাকাবা দরজায় যখন বান্দা আগাইতে থাকবে, সামনে গিয়া পাবে মুশাহাদা। বান্দা মুশাহাদা দরজা পাবে, মুজাহাদা করে মুরাকাবায়, মুরাকাবা থেকে মুশাহাদা। যারা মুশাহাদা করবে তার মানে হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা মুজাহাদা করে আগাবে এরা মুহসিন বান্দা হয়ে যায়। আর এদের সাথে আল্লাহ বলেন এদের সাথে আমি থাকি। মুহসিন বান্দা কারা? মুহসিন কারা? বুখারী বর্ণনায় রাসূল বলেন জিবরাইল আমিন আসলেন, ঈমান সম্পর্কে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতেছেন। এর মধ্যে রাসূলকে বলেন ও পয়গম্বর, মাল ইহসান, ইহসান কাহা কি বলে জানান। মায়ার নবী বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। হে উম্মত, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখতে পাও। আর যদি এমন ঈমান আমল না হয়, এতটুকু মনে করো যে আল্লাহ তোমারে আমারে দেখতেছে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। তো যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, মুশাহাদার দরজা গেছে, এরাই হলো মুহসিন। এই মুহসিন যদি বান্দার দিকে ধরা হয় তখন তার অর্থ হবে আচরণ, ব্যবহার। আর এই মুহসিন যদি ইহসান যদি আল্লাহর দিকে ধরা হয় তখন তার অর্থ হবে ইবাদত। তো যারা ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে তারা হবে ইহসানকারী, এদেরকে বলে মুহসিন। আর এই মুহসিনের ব্যাপারে বিনয়তে আল্লাহ জানায়া দেন ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দাদের নিকটে আমি থাকি। মুহসিন কারা? যারা মুজাহাদা করে মেহনত করে আল্লাহর দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, এরা হলো মুহসিন বান্দা। এই বান্দা যদি ইবাদতের জন্য মেহনত করে আল্লাহ তাআলা ইবাদত করার রাস্তা খুলিয়া দিবেন। বান্দা যদি গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত চালায় আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আমি যখনই মেহনত করে আগাবো, আসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার হবে চেষ্টার মেহনত পূরণ করবেন কে? মেহনত যদি বান্দা করে তো পরিবর্তন হবে। কেমন? বলে যে যে লাইনে মেহনত করবে আল্লাহ ওই রাস্তাই খুলে দেবে। কোন বিড়ি খাইতে কি মেহনত লাগে না ভাই? কথা হয় না। যারা খায় না এরা তো বুঝতেছে না, যারা খায় তারা লজ্জায় কইতেছে। কিন্তু মেহনত যে লাগে বলে আপনি বোঝেন কেন? খাইছেন নাকি কোনোদিন? না, যখন প্রথম প্রথম খাওয়া শেখে তখন কি অবস্থা হয়? এক টান দিয়ে 3 বার কাশি দিতে হয়। ঠিক আছে? ওই পিছন থেকে হচ্ছে ঠিক, এটা জানে, যুবকরা জানে, যদিও তারা না খায়, তার বন্ধু বান্ধবী খায়। মাঝে মাঝে মনে করেন টান ধরে। কি কোন ভাই? তো মেহনত ছাড়া বিড়ি খাওয়া শেখা হয় নাই। তো এটা যদি না হয় তো আখিরাতের লাইন আপনি মেহনত ছাড়া এদিকে আগাবেন, এটা হতেই পারে না। তো বান্দা যখনই যেদিকে আগাবে ইবাদতের জন্য যদি মেহনত চালায় তো আল্লাহ তাকে ইবাদতের রাস্তা খুলিয়া দিবেন, ইবাদত করার ব্যবস্থা করে দিবেন। আবার বান্দা যদি মেহনত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে তো আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায়ে দিবেন। মেহনত যেদিকে হবে আল্লাহ রাস্তা খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম আই লানাসবিরান্নাহুম সুবুলানা আই তুরুকানা। বান্দার মেহনত যেদিকে হবে আল্লাহ সাহায্য করবেন, তার মানে ওই আমলটা করতে পারবে। গুনাহ থেকে বাঁচতে চাইলে আল্লাহ গুনাহ থেকেও বাঁচায় দিবেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? দেখেছেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম
জুলাইখা গুনাহের কাজের জন্য যখন মেহনত চালাইতেছে, দীর্ঘদিন পর মেহনত করে হঠাৎ করে একদিন 7 তালা নিয়ে 7টা দরজা বন্ধ করে দিয়ে যখন ঘরের ভিতরে নিয়ে যায়, পয়গম্বর ইউসুফকে বলে, ও ইউসুফ, আজ তোমার কোন বাঁচার রাস্তা নাই, আমার মনের বাসনাটা পূরণ করতেই হবে। জুলাইখা এবার ওই ঘরের ভিতরে যেই মূর্তিগুলো ছিল, কাপড়ের আঁচল দিয়ে মূর্তিগুলোর মুখটা ঢেকে দেয়। পয়গম্বর বলে, ওই জুলাইখা, তুমি কেন কাপড় দিয়ে আঁচল দিয়ে মুখটা ঢেকে দাও মূর্তিগুলো? ডেকে বলে, আমি এখানে অন্যায় কাজ করব, আর মূর্তিরা চায় চায় দেখবে, এটা হতেই পারে না, অতএব আমি চেহারাটা ঢেকে দিতেছি। ডেকে বলে, ও জুলাইখা, মূর্তিগুলোর চেহারা তুমি দেখতে পারো, বলো আমার মালিকের দৃষ্টিটা কেমনে তুমি ফেরায় দিবা? জুলাইখা বলে, ও ইউসুফ, আজ কোনো তাল বাহানা করে কোনো লাভ নাই, যত তুমি বাহানা তালাশ করো না কেন, তুমি আর বাঁচতে পারবা না। আজ আমি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য আজ আমি 7টা দরজা তালা দিয়ে এখানে নিয়ে আসছি, তোমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। পয়গম্বর ইউসুফ ডেকে বলে, জুলাইখা, তুমি আমার মালিকরে চেনো না, চেনো না, তুমি 7টা দরজায় তালা লাগাইছো, তুমি ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। আল্লাহ খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, हर हाले तू ही मेरा निगाहदार। নামাজ যে পড়েন না, বলে বয়ান শুনতে ভালো লাগে, ফজর পর্যন্ত চলে, ফজর পর্যন্ত আসি, বয়ান এত মজা লাগে, নামাজ কই? বয়ান শুনতে শুনতে দাড়ি চুল পেকে গেছে, মাথায় টুপি কই? বয়ান শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন, দাড়ি কই? পর্দা কই? হালাল হারাম কই? তো এতগুলো দৈনন্দিন 2, 4, 5টা প্রত্যেক থানায় কত মাহফিল হইতেছে, জুমার দিনে বয়ান, এরপরে পীর মাশায়েখের বয়ান, তবলিগ জামাতের বয়ান, ওয়াজ মাহফিলে বয়ান, এই এত বয়ান হয়, বয়ান যাই কই? একটা বয়ানে কি আপনারে ধরে না? একটা বয়ানে কি আপনার মাথায় টুপ উঠাইতে পারে না? একজনের বয়ানে কি আপনার কলিজা লাগে না? যে যার বয়ানে নামাজি হবেন, একজনের বয়ানে আপনার পরিবর্তন ঘটে না? বয়ান শোনেন কি গোড়ার দিক, এত বয়ান যাই কই? এত বয়ান চলে, পরিবর্তন হন না কেন? সমস্যা কার? সমস্যা কি আপনার না আমার? সমস্যাটা কার? সব হুজুরের বয়ান কি খারাপ, আর সবার কি কথা কাজে লাগে না? পরিবর্তন হন না কি কারণে? এতগুলো বয়ান দৈনন্দিন, প্রত্যেক বয়ান থেকে যদি একজন করে মানুষ নামাজি হইতো, তো গ্রামে তো বেনামাজি খুঁজে পাওয়ার কথা না। অথচ প্রত্যেক বছর মাহফিল হইতেছে, যে মুসল্লি 5 জন, সে 5 জনই তারা। এত বয়ান করে লাভ কি? আসেন তো শুধু সুর সরার জন্য, ভালো হইলে আসে, নাই নাই। আর পরিচিত বক্তা হলে ডল পড়ে যায়, বাগের নামাজের খবর নাই। কোন নিয়তে আসেন, কি কারণে আসেন? পরিবর্তন হওয়ার নিয়তে আসলে হয়তো হতে পারে, এমনি এমনি যদি আসেন, যাই বাড়িতে বয়ে রয়েছি, আমিও যাই, বয়ে থাকে লাভ কি? যদি আসেন তাহলে তো পরিবর্তন হবে। যে যাহা বলে সেদিকে দৌড়ান শুরু করে দিই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এই যে আমিনি কয় না, যদি কবুল হয়ে যায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা কি খারাপ? হেদায়েত হতে চান না, তা আমিন যে কর না, চিন্তা করতে, হেদায়েত হলে তো নামাজ পড়া লাগবে, হেদায়েত হলে তো দাঁড়িয়ে রাখা লাগবে, তো এগুলো তো রাখতে চাই না। জুলাইখা বলে, কোনো উপায় না, যাওয়ার কোনো রাস্তা নাই, 7টা দরজা তালা দিয়েছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আছেন, ধরে নেন দরজা পর্যন্ত 2, 4, 5 হাত জায়গা আছে।
গুনাহ থেকে বাঁচার জন্য যদি বান্দা দৌড়াইতে তাকে ফিকির করে আল্লাহ রাস্তা বের করে দিবেন। এই অন্যায় কাজ তো নবীরা করতে পারে না, আল্লাহ তো হেফাজত করবেন। যতটুকু সামনে জায়গা ছিল ইউসুফ নবী গুনাহ থেকে বাঁচার জন্য আমার সাধ্য দরজা পর্যন্ত যাওয়ার, আমি ওই পর্যন্ত যাব। এরপরে আমার সাধ্য নাই, যাওয়ার রাস্তা নাই, তো আমার কোনো আর কাজ করার সুযোগ নাই। দৌড়াইয়া ইউসুফ নবী বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সামনে যতটুকু জায়গা দরজা পর্যন্ত দৌড় লাগায় দেয়, দৌড় লাগায় দেয় জাহান্নামী গুনাহ কাজ থেকে বাঁচার জন্য। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় লাগায় দেয়, মেহনত যখন শুরু করে দেয়, আল্লাহ তাআলা বান্দার মেহনত শুরু যখন হয়, আল্লাহ রহমত ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকে। গুনাহ থেকে বাঁচার জন্য যখন বান্দা আগাইতেছে, পয়গম্বর ইউসুফ যখন আগাইতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, ওই দরজা পর্যন্ত যাওয়ার সুযোগ ছিল, এরপরে আর রাস্তা নাই, ঘরে দরজা বন্ধ, তালা লাগানো। পয়গম্বর ইউসুফ যখন দরজা পর্যন্ত চলিয়া যায়, আল্লাহ তাআলা কুদরত যাওয়া মাত্রই আল্লাহ পাকের কুদরতে 7টা দরজা আল্লাহ তাআলা ইউসুফ নবীর জন্য খুলিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দরজা খুলিয়া যায়, গুনাহ থেকে বাঁচার জন্য যখন দৌড় লাগায় দেয়, আল্লাহ তাআলা পর্যন্ত খুলিয়া দেয়। আমি আপনিও যদি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াই, তাহলে কি খুলবে না? আমরা তো দৌড়াই গুনাহ করার জন্য। কি জন্য? বাঁচার জন্য না, গুনাহ করার জন্য। ইউসুফ নবী এবার দৌড়াইতেছেন, দরজা খুলে গেছে, রাস্তা যখন খোলা তখন গুনাহ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছেন। এবার জবাব দেন, জুলেখাও দৌড়াইতেছেন, ইউসুফ নবীও দৌড়াইতেছেন। কথা বুঝতেছেন তো? এবার জোরে বলবেন। ইউসুফ নবীও দৌড়ায়, জুলেখাও দৌড়ায়। ইউসুফ নবী দৌড়াইতেছে দক্ষিণ দিকে, আর জুলেখা দৌড়াইতেছে উত্তর দিকে। ইউসুফ নবীও দৌড়ায়, জুলেখাও দৌড়ায়। ইউসুফ যেদিকে দৌড়াইতেছে, জুলেখাও দৌড়াইতেছে। এবার আরেকটা প্রশ্ন করব, বুঝে শুনে জোরে জবাব দিবেন। ইউসুফ নবী উত্তর দিতে পারবেন তো? আবার শ্রোতা ভালো, ছাত্র ভালো না হলে ওস্তাদ তো ভালো, যত ভালো হয় কাজ হয় না, দুধ পায় না। কি ঠিক আছে না? ইউসুফ নবীও দৌড়ায়, জুলেখাও দৌড়ায়, দৌড় একদিকে লাগাইছে, দুজন একদিকে দৌড়াইতেছে। এবার বলেন, দুজনের দৌড় যদিও একদিকে হয়, দিলের তামান্না দুজনের এক। ইউসুফ নবী যেদিকে যায়, জুলেখা ওদিকে দৌড়, দুজন দৌড়াইতেছে, কিন্তু দুজনের দিলের তামান্না এক। হ্যাঁ, এক না ভিন্ন? অল্প ভিন্ন না। নবী দৌড়াইতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য, আর জুলেখা দৌড়াইতেছেন গুনাহ করার জন্য, অথচ দুজনের দৌড় একদিকে। দৌড়াইতেছে একদিকে, দৌড়াইতেছে একদিকে, দৌড়াইতে মসজিদের দিকে, দৌড়াইতেছে মাদ্রাসার দিকে। সবার দৌড় যদিও মসজিদের দিকে হয়, দিলের তামান্না সবার এক না। কথা কয় না? কেউ দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ দৌড়ায় সভাপতির চেয়ার দখল করার জন্য। ঠিক হইলে ঠিক করবেন, ব্যাঠিক হইলে ব্যাঠিক করবেন। এই সিংহের বাচ্চার মতো না বিড়ালের বাচ্চার মতো? জুলেখাও যেদিকে দৌড়ায়, ইউসুফ নবী দৌড়াইতেছে। দুজনের দৌড় যাওয়া একদিক, তবে দুজনের দিলের তামান্না একদিক না, দুজনের দুই দিক যাইতেছে। একজন গুনাহ করবে, আর একজন গুনাহ থেকে দৌড়াইতেছে। তো আমাদেরও এখন সমাজে অনেক আছে দৌড়ায়, টুপি মাথায় দিয়ে, দাড়ি লম্বা পোশাক পরে দৌড়ায়, কিন্তু দৌড় যদিও একদিকে, সেও কালেমার গুণগান কথা বলতেছে, আর একজনও বলতেছে, চিল্লা ভয়ান করতেছে। যদিও দেখা যায় তার দৌড়টা, তার বলা, তার চলা এই দিকেই হইতেছে, কিন্তু ভালো করে খবর নেন, যদিও চলা বলা আমাকে দাওয়াত দেওয়া একদিক, দুজনেরটা মনে হইতেছে, কিন্তু দুজনের দিলের তামান্না এক না। এই বর্তমান যেমন আরো ফিতনা বাড়তেছে, ওই যে তবলিগ জামাত, জানেন? তবলিগ জামাত চেনেন তো? গেছেন কোনদিন? হ্যাঁ, না গেলে কি হবো? আমাদের এই মসজিদে আসে তো। হ্যাঁ, আমরা না গেলে কেউ আসে তো মাঝে মাঝে আপনাদের এখানে। হ্যাঁ, তবলিগ জামাত নিয়ে যাবে, ডাকবে সবাই, কালেমার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে।
তবে দুই ভাগ হয়ে গেছে। ওই সাদিয়ানিরা দুই ভাগ হয়ে গেছে। কাদিয়ানি আর সাদিয়ানিরা খালাতো ভাই। তারা ওলামা ইকরাম থেকে আলাদা দূরে সরে গেছে। তারাও যদি কখনো আসে, তারাও আপনাকে ওই কালেমার দাওয়াতই দিবে, তারাও কালেমার দাওয়াত দিবে, কিন্তু তাদের দিলের উদ্দেশ্য ভালো না। কথা ঠিক, মতলব খারাপ। ডাকতেছে তো ডাকতেছে, আপনাকে ডাকতেছে, কিন্তু গিয়ে দেখবেন তারা ওলামা ইকরামের বিরোধী করে ভিন্ন দিকে আপনাকে টেনে নিয়ে যাইতেছে। এই জন্য যে কেহ ডাক দিলেই কিন্তু আমাদের যাওয়া যাবে না। যে কয় আইলো তার পিছে যাইলো, শয়তান ডাকে না আল্লাহর পথে ডাকে, এই চিন্তা আমরা করি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান করেন। জোরে কোন বান্দা যেদিকে মেহনত করবে আল্লাহ ওইদিকে রাস্তা খুলিয়া দিবেন। বান্দা যদি আমলের জন্য মেহনত করে আল্লাহ তাআলা ওই আমল করার জন্য বান্দাকে সহজ করে দিবেন। গুনাহ থেকে বাঁচার জন্য যখন বান্দা আগাবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। ওই সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি মক্কাতেও নয় মদিনাতেও নয়, কিন্তু তিনি সাহাবী হলেন, এত বড় মর্যাদা পেলেন কেমনে? তার বাড়ি হলো ওই রোম দেশে। রোমের মানুষ, পারস্যের মানুষ, সাহাবী হলেন কেমনে? বলে বান্দা ঘরে বসে থাকে নাই, মেহনত করে আগাইছে, মেহনত করেছে। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা বড় ধনী, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, বাহাদুর, বড় ধনাঢ্য ব্যক্তি, এলাকার মধ্যে বড় সম্মানওয়ালা। আর ধনী লোকের সন্তানদের অনেক হেফাজত করেন। স্কুল কলেজে প্রাইভেটে দিবে, গাড়ি দিয়ে পাঠায় দেয়, ব্যক্তি দিয়ে পাঠায় দেয়। কেন? বলে অনেক হেফাজত করে, যেন অন্য কেউ আমার ছেলেকে নিয়ে যাইতে না পারে। সালমানের বাবাও সালমানকে অনেক যত্ন করে বড় করতেছেন, বাহিরে তেমন যেতে দেয় না। সালমান ভিতরে ভিতরে থাকিয়াই বড় হইতেছে। সালমানের বাবা একজন অগ্নি পূজক হইয়া তিনি ওইভাবে বড় হইতেছে। সালমান অগ্নি পূজক, তার বাবা ফ্যামিলি সদস্যরাও আগুনের পূজা করে। সালমান হঠাৎ করে একদিন তার বাবা ডেকে বলে, ও সালমান, আজ আমি ব্যস্ততার কারণে যেতে পারবো না ওই ময়দানে। আমার জমি আছে, ওই জমিতে কিছু রাখা আছে, তারা কাজ করতেছে, তুমি গিয়ে সারাদিন তাদের কাজের অবস্থাটা দেখবা। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা শুনে ওই জমি দেখার জন্য চলে যায়। জমি দেখার জন্য যখন রওনা করে দেয়, যাইতে যাইতে হঠাৎ করে দেখে একটা ঘর পাওয়া যায় রাস্তার পাশে। ওই ঘরের মধ্যে কিছু মানুষ কেমন যেন তারা আরাধনা করে, ইবাদত করে। সালমান এবার সেখানে দাঁড়ায় যায়। সালমান দাঁড়া দেখতেছেন অগ্নি পূজকের সন্তান সালমান ওই আরাধনা দেখে, ইবাদত দেখে খুশি হয়ে গেল, বড় ভালো লাগছে। কারণ ওই জামানায়, নবী আসার আগের জামানায়, খ্রিস্টান ধর্মটাই সঠিক ধর্ম। ঈসা নবীর ধর্ম ছিল। খ্রিস্টানেরা ইবাদত করতেছে। খ্রিস্টানদের ইবাদতের জায়গার নাম হলো গির্জা, হিন্দুদের ইবাদতের জায়গার নাম হলো মন্দির, আর মুসলমানের ইবাদতের জায়গার নাম কি? জোরে কোন? মুসলমানের ইবাদতের জায়গার নাম মসজিদ। সালমান এবার রাস্তা দিয়ে যখন যায়, ওই ইবাদত দেখে ভালো লেগেছে, দেখতে শুরু করে দেয়। দেখতে দেখতে সালমানের সন্ধ্যা হয়ে যায়, শুধু তাদের ইবাদত দেখতেছে, বড় ভালো লাগছে। সন্ধ্যা বেলায় বলে, ও ভাই, বলো তোমাদের এই ইবাদতের, তোমাদের এই ধর্মের মূল কেন্দ্র কোথায়? বলে, আমাদের মূল কেন্দ্র হলো এই শাম দেশের ভিতরে। সালমান ডেকে বলে, ও ভাই, ওই শাম দেশ থেকে যদি কোনো কাফেলা আসে তাহলে আমারে খবর দিও, আমিও শাম দেশে যাব। তোমাদের ইবাদতটা ভালো লাগছে,
তোমাদের ধর্ম, তোমাদের ওই আল্লাহকে আমার চেনা প্রয়োজন। আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি সন্দেশ পর্যন্তই যাব। এই বলে সালমান যখন সন্ধ্যায় ঘরে ফেরেন, সালমানের বাবা ডেকে বলে, ও সালমান, বলো তুমি আজ ওই ময়দানে গিয়ে কি দেখেছো? সালমান ডেকে বলে, ও বাবা, মিথ্যা বলে কোনো লাভ নাই, আমি আজ ওই জমি পর্যন্ত যাইতে পারি নাই। কি করেছো? ডেকে বলে, ওই এলাকার মধ্যে একটা ঘর, খ্রিস্টান ধর্মরা ইবাদত করতেছে, আমি ওই ইবাদতে দেইখা পাগল, আমি ইবাদতে মগ্ন হইয়া সারাদিন সেখানে কাটায়া দিয়েছি, যেতে পারি নাই। সালমানের বাবা টেনশনে পড়ে গেল, তাহলে কি আমার ছেলে বিধর্মী হয়ে যাবে কিনা? আমরা তো অগ্নি পূজক, আমার সন্তান যদি খ্রিস্টান হয়ে যায়, আমার সন্তান যদি আর এক ধর্ম অবলম্বন করে, তাহলে আমি বাবার তো মান সম্মান থাকে না, কি করা যায়? বলে আবদ্ধ করে দাও। সালমানকে পায়ে শিকল লাগাইয়া, হাতে পায়ে শিকল লাগা বন্দি করে দেয়। সালমান আর যেতে পারে না। এবার সালমান ওই বন্দি অবস্থায় কেমন যেন দিলটা আল্লাহর দিকে মনোনিবেশন করে দেয়, আল্লাহকে চুপে চুপে ডাকে, ও দয়ার মালিক, তোমাকে পাওয়ার রাস্তা খুলিয়া দাও। কয়েকদিন পর খবর আসলো, ও সালমান, তুমি কি শাম দেশে যাইবা কিনা? ওই শাম দেশের কাফেলা এসেছে। সালমান, তুমি যদি যাইতে চাও দৌড়া এসো, কাফেলার সাথে দোহায় শাম দেশে যাও। এই আওয়াজটা সালমানের কান পর্যন্ত যাওয়ার পর সালমান বলে, কেমন যেন আমার মাথার উপর আসমান ভেঙে পড়ে। কি করবে এখন? আমি তো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তালা লাগা দিয়েছে, শিকল লাগা দিয়েছে। বড় টেনশনে পড়ে হঠাৎ করে যখন সালমানের হাতটা তালার উপরে লেগে গেছে, শিকলের উপরে লেগে গেছে, এতটুকু করার কারণে আল্লাহ তাআলা ওই লোহার শিকলকে মোমের মতো নরম বানায় দিয়েছে। আর একটু জোরে কোন, আর একটু মহব্বতি, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি বান্দা দিতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ আল্লাহ তোমার জন্য বানায় দিবে। এইবার যারা বলছেন তাদের জন্য আল্লাহ একটা গাছ লাগায় দিয়েছেন, এইবার যারা বলছেন তার জন্য আরেকটা লাগছে, যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান। কেউ যদি তারা বলে এত গাছ দিয়ে আমি ওই জান্নাতে কি করব? এত গাছের তো প্রয়োজন নাই, ফার্নিচার দরকার নাই, এত কাঠ এত গাছ দিয়ে আমি কি করব? একটা বলি তো আমার হয়ে যায়। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়াতে আমরা গাছ লাগাই নিজের জমিতে না, অন্যের জমিতে। যারা কয় নাই তারা মাসের জমিতে লাগায়, হ্যাঁ, নিজের জমিতে লাগাই। সুবহানাল্লাহ, আমি এখানে দিব আর জান্নাতে গাছ লাগবে, তার মানে হলো যেই জায়গাটা লাগবে জান্নাতে, যেখানে গাছ লাগানো হবে ওই জায়গাটুকু তোমার আমার জন্য জান্নাতের ভিতরে বুকিং করা চলতেছে। আর একটা লাগছে, আর একটা লাগান, জোরে গান, হয় নাই? আর এক করে কেউ যদি দাঁড়া কয় দুট এত জোরে কর দরকার, আল্লাহ তো জোরে কইলেও শোনে, আসতে বললেও, আসতে বললি শোনে না, তো জোরে কর কি দরকার আছে? আসতে বললেই তো হয়। রে ভাই, এই জায়গা আমি জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আর যতগুলো মাখলুক আমার আওয়াজ শুনবে, ওই মাখলুক গুলো হাসরে ময়দানে তোমার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাবে। আর একটা লাগছে, আর একটা লাগান, আর একটা লাগান। গাছের দরকার আছে, লাগাবেন, হ্যাঁ, নগদ না তো এই জন্য কষ্ট হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিকলটা খুলে গেল,
দৌড় লাগাইয়া ওই কাফেলার সাথে যোগ হয়ে গেল। কাফেলা রওনা করে দেয়, শাম দেশ পর্যন্ত চলে গেল। ওই শাম দেশে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও ভাই, তোমাদের মূল কেন্দ্র কোথায়, দেখায় দাও। তাদের মূল কেন্দ্র ওই গির্জার মধ্যে যায়। সালমান এবার সেখানে যে বড় হুজুর, বর্তমানে যারা বড় তাদেরকে আমরা বলি শায়েখ, বড় হুজুর, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ওই জামানায় যারা আগের কিতাবের ইলম ওয়ালা ছিল তাদের পাদ্রী বলতো। ওই পাদ্রীর কাছে যায়, সালমান নিজের জীবনের ঘটনা শোনায় দেয়। আমার বাড়িঘরের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমি সব কিছু ফালাইয়া, বাবা মারে ফালাইয়া, টাকা পয়সা ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়ে গেছি, দৌড়াইতেছি, মেহনত চালাইতেছি। আমার দেশ ছেড়ে আর এক জায়গায় চলে আসছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আমাকে আল্লাহ পাওয়ার ব্যবস্থা করে দেন, আপনার খেদমতে আমারে রাখার ব্যবস্থা করে দেন। সালমানকে পাদ্রী রেখে দেয়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে ইবাদত করে, তিনি যেভাবে বলে ওইভাবে ইবাদত করে, তার খেদমতে নিয়োজিত জীবন চালাইতেছে। অথচ বান্দা কিন্তু গরিব মানুষের ছেলে না। সব কিছু থাকার পর আল্লাহকে পাওয়ার জন্য যখন মেহনত করতেছে, আল্লাহ তো সাহায্য করবেন, রাস্তাও খুলে দিবেন। বান্দা যখন সাহায্য করে ঘর থেকে বের হয়ে গেল, ওই শাম দেশে যাওয়ার পর পাদ্রীর কাছে সময় কাটায়। এবার সালমান দীর্ঘদিন যাওয়ার পরে পাদ্রীকে ডেকে বলে, ও শায়েখ, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, যখন তখন আপনি মারা যেতে পারেন। আপনি যদি মারা যান, বলেন আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি ধর্ম শিখবো, আল্লাহর পরিচয় পাবো। আল্লাহর পরিচয় আমি কিভাবে পাবো, আমার জানা দেন। এবার সালমানে পাদ্রী ডেকে বলে, ও সালমান, টেনশন করিও না, আমার ইন্তেকালের পরে আমার মতো আর পাদ্রী আছে, তুমি এখান থেকে মৌসুল নামক শহরে যাইবা, ওই জায়গায় গিয়ে আমার মতো পাদ্রী পাইবা, সেখানে তুমি দিন কাটাইবা। ইন্তেকাল হয়ে গেল, মৌসুল নামক শহরে চলে গেলেন। সালমান সেখানে যাওয়ার পরে পূর্বের নয় তার কাছে জীবনের কাহিনী শোনায়। ওই পাদ্রীর কাছে আবার থাকতে শুরু করে দেয়। এইভাবে যখন থাকতেছে দীর্ঘদিন হওয়ার পর ডেকে বলে, ও শায়েখ, আপনার যদি ইন্তেকাল হয় আমি কার কাছে যাব জানায় দেন। ওই পাদ্রীও ডেকে বলে, ও সালমান, টেনশন করো না, আমার ইন্তেকালের পরেও আমার মতো আর একজন পাদ্রী আছে, তুমি মৌসুল নামক শহর থেকে নাসিবাইন নামক শহরে যাইবা। ওই নাসিবাইন নামক শহরের মধ্যে গিয়া তুমি আর একজন পাদ্রী পাইবা, তার কাছে গিয়া তোমার জীবনের ঘটনা শুনাইয়া তার সাথে থাকবা, তার ইবাদত কথা অনুযায়ী ইবাদত করে আগাইবা। তুমি যদি তার কথা অনুযায়ী আগাইতে থাকো, তুমি একদিন আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এভাবে করে করে সালমান আগাইতেছেন। নাসিবাইন নামক শহরে চলে গেলেন। ওখানে যাওয়ার পরেও আবার সময় কাটায়, মরণের সময় হয়, জিজ্ঞাসা করে, বলে এরপরে তুমি আম্মুরিয়া নামক শহরে চলে যাইবা। আম্মুরিয়া নামক শহরে চলে গেলেন। যাওয়ার পরে পাদ্রী ভাই সেখানেও সময় কাটায়। ওই পাদ্রীরও মরণের সময় আসলো। আম্মুরিয়া নামক শহরের মধ্যে দিন কাটাইতেছে, বৃদ্ধ হয়ে গেছে পাদ্রী মরণের সময়। এবার আবার জিজ্ঞাসা করে, আপনার মরণ হয়ে গেলে কার কাছে যাব? পাদ্রী এবার নরম সুরে ডেকে বলে, ও সালমান, তুমি যেভাবে মেহনত করে করে আল্লাহকে পাওয়ার জন্য তোমার এলাকা থেকে ওই মৌসুল নামক শহরে আইসু, নাসিবাইন নামক শহরে আসলা, আর এরপরে আমার কাছে আম্মুরিয়া শহরে আসলা।
এভাবে করে করে আমার কাছে মেহনত করে তুমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছো। তবে আমার ইন্তেকালের পরে আমি আর দুনিয়াতে কোনো পাদ্রী দেখি না, আমার পরে আর কোনো পাদ্রী নাই। সালমান এই কথা শোনার পরে দিলটা কেমন যেন বেকার হয়ে গেল। এত মেহনত করে আমি ঘর বাড়ি ছেড়ে আসলাম, তাহলে কি আমার জীবনটা বেকার হয়ে যাবে? আমি কি মালিকের পরিচয় পাবো না? এই টেনশন করতেছি। পাদ্রী ডেকে বলে, ও সালমান, টেনশন করো না, আসমানি কিতাবগুলো পড়ে আমি যাহা পেয়েছি, আমি তাওরাত জাবুর ইনজিল পড়ে পড়ে যাহা পেয়েছি, কিতাবের বর্ণনা অনুযায়ী আমি দেখতেছি শেষ নবীর আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে। আখিরি জামানার নবী আগমন করবেন। তুমি ওই নবী আগমন করবেন, ওই নবীকে তুমি যখন পাইবা, তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে তার ধর্ম গ্রহণ করে তুমি তার সাথে ইবাদত করলেই আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। মেহনত করতেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোথা থেকে কোথায় যাইতেছে, এইভাবে চলতেছেন। ডেকে বলে, ও শায়েখ, বললেন তো আখিরি জামানার নবী আসবে, আমি ওই নবীরে চিনবো কেমনে, কোথায় গেলে পাবো, আমার একটু ঠিকানা দিয়ে দেন। এবার পাদ্রী ডেকে বলে, ওই নবীর আগমন হবে বান্দা, ভালো করে বুঝে নাও। ওই নবীর আগমন বড় বড় খেজুরের বাগান আর পাথরওয়ালা জমিন, যেখানে ওইখানে আগমন করবেন। মদিনার নাম ছিল, মদিনা নাম এটা তো আগে ছিল না, মদিনার নাম তো পরে হয়েছে। বলে খেজুরওয়ালা বড় বড় বাগান আর পাথরওয়ালা জমিনে ওই নবী আসবেন। ওই ময়দানে, ওই এলাকায় তুমি যাও, যখন যাইবা ওখানে নবী আগমন করবেন। সালমান বলে, বুঝলাম জায়গাটা কেমন হবে, কিন্তু এখন নবী তো আমাদের মতো মানুষ, বলেন এবার নবীকে আমি চিনবো কেমন করে, কি দেখে আমি চিনতে পারবো? সালমান কি ডেকে বলেন, ওই নবীর চেনার মাধ্যম হলো বান্দা তিনটা আলামত পাইবা। কয়টা বুঝতেছেন না? গমে ধরছে আপনাদের? ওই নবীর আলামত তিনটা যখন তুমি পাইবা, তখন ওই নবীরে তুমি শেষ নবী বলে পরিচিত লাভ করবে। তুমি ওই নবীকে নবী বলে মেনে নিবা। এক নাম্বার হলো ওই বান্দা সৎকার মাল গ্রহণ করবে না। এক নাম্বার হলো ওই বান্দা সৎকার মাল গ্রহণ করবে না। দুই নাম্বার আলামত হলো ওই নবী হাদিয়ার মাল গ্রহণ করবেন। তিন নাম্বার আলামত নবীজির এই গর্দানের নিচে, ওই পিঠের উপরে নবীজির শেষ নবী হওয়ার চিহ্ন, মহরে নবুয়াতের একটা সিল থাকবে। ওইটা তুমি যদি দেখতে পাও, তাহলে বুঝে নিবা শেষ নবী তিনি হবেন। এই তিনটা চিহ্ন তুমি যদি পাও, তাহলে তাকে শেষ নবী হিসাবে মেনে নাও। আরে ভাই, নবীর আগমন, সালমানের দিলটা কেমন যেন চৌচির হয়ে যায়। ওই নবীর সাক্ষাৎ কোন দিন পাবো, পাগল হয়ে গেছে সালমান, টেনশন করতেছেন। হঠাৎ করে পাদ্রীটার ইন্তেকাল হয়ে যায়। সালমান সেখানে সময় কাটায়, ওই এলাকায় সময় কাটাইতে দীর্ঘদিন হয়ে গেছে। তার কিছু সম্পদ হয়ে গেছে, ছাগল বকরি হয়ে গেছে। একটা কাফেলা ওই বড় বড় খেজুরের বাগানের দিকে যখন রওনা করে দিবেন, চলতেছেন চলতেছেন, হঠাৎ করে সালমানের সাথে দেখা হয়ে যায়। দেখি বলে, তোমরা ওই বড় বড় খেজুরওয়ালা বাগানের দিকে যাইবা হয়, তাহলে আমার সাথে নিয়ে যাও, আর তোমাদের জন্য আমার যাহা সম্পদ আছে এগুলো নিয়ে যাও। বিনিময় শুধু আমার ওই পাথরওয়ালা জমিন পর্যন্ত রাস্তাটা চেনা দিবা। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা ঘর বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, এরপরে আবার কিছু সম্পদ হয়েছে, এগুলো দিয়েছে। বলেন ক্ষমতা পাওয়ার জন্য নাকি আল্লাহ পাওয়ার জন্য? আপনাদের আল্লাহ পাওয়ার ইচ্ছা আছে? আছে?
সালমান তো সব কিছু ছেড়ে দিয়েছেন, আমাদের সব কিছু ছেড়ে দিতে হয় না। আরে বান্দা, এই জমিনে আল্লাহ আমারে যাহা কিছু দিয়েছেন, জান ও মাল যাহা কিছু দিয়েছেন, এটা আমার বাবাই দিয়েছে না আল্লাহ দিয়েছে? জোরে কয় না? জান এবং মাল কার? আমার না? জান মাল আমার না? কার? আল্লাহর জান মাল আমাকে দিয়েছেন। ওই আল্লাহর জান মাল এখন দ্বীনের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য যখনই জানের প্রয়োজন হবে জান দিতে হবে। যখনই মাল, ভাই কি সমস্যা? যখনই মালের প্রয়োজন তখনই আমার মালটাও দিয়ে দিতে হবে, ঠিক কিনা কোন? দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জান এবং মাল যখন যেটা প্রয়োজন দিতে হবে। সাহাবায়ে কেরামরা দিছে না? যুদ্ধের সময় যুদ্ধে যাবেন সাহাবীদের কাছে, নবীর জীবনের শেষ যুদ্ধে যখন শুরু হয়, যুদ্ধ করার সময় টাকা পয়সা লাগবে, সম্পদ লাগবে। ওই সম্পদ কি করবে? নবী কালেকশন শুরু করে দিলেন, যার কাছে যা সাধ্য আছে দিয়ে দেন। সবাই ঘরে দৌড়ায় গেলেন, আবু বকর যায়, ওমর যায়, ওসমানও যায়, সবাই সম্পত্তি নিয়ে হাজির করলেন। আলী তুমি কি আনছো? বলে হুজুর আমি এই নিয়ে আসলাম। ওসমান কি আনছো? বলে আমার সম্পদের এই পরিমাণ আনলাম। ওমর তুমি কি আনছো? বলে আমার সম্পদের অর্ধেক নিয়ে আসলাম। আর টেনশন করতেছে, হয়তো আজকে আবু বকরের চাইতে আমি বড় আমল করতে পারবো, আমার সম্পদ অনেক বেশি। আবু বকর তুমি কি এনেছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক ও পয়গম্বর, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমার ঘরে যাহা ছিল আমি সব কিছু গাঠরি বাঁধিয়ে আপনার জন্য আমি নিয়ে এসেছি। আবু বকরের দান দেখা ওসমান কান্না করে, হায় আফসোস করে, আজকেও আমি আবু বকরের চাইতে আমলের ক্ষেত্রে বেশি হতে পারি নাই। ওসমানও বলে বেশি দিতে পারি নাই। ও আবু বকর, সব তুমি নিয়ে আসছো, বলো তুমি ঘরের জন্য, ঘরওয়ালাদের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলে আমি সব নিয়ে আসলাম, ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং নবীকে রেখে এসেছি।